এটা গোপাল নেবে, এটা গোপাল নিবি। আসসালামাইকুম। ভাইরা অনেকে রুল লেখেন নাই, রুল লেখেন যারা রুল লেখছেন না এখনো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আহ, তো আমাদের এই ক্লাসটা আপনারা তো সবাই জানেন, আগের থেকে আপনারা অবগত যে কাওয়াইদুল ফিকাহ, যেটা মুফতি আমিনুল ইহসান সাহেব লিখেছেন। তো আমরা এই কিতাবটা এই ঘন্টার মধ্যে পড়াবো ইনশাআল্লাহ। তো এই কিতাবটা আপনারা সংগ্রহ করছেন কিনা? জি, কাওয়াইদুল ফিকাহ, সংগ্রহ করছি। মুফতি আমিনুল ইহসান সাহেব। জি। তো আপনারা অনেকেই হয়তো পরিচিত এবং আমি আপনাদেরকে চিনি, হয়তো নামে না কিন্তু চেহারাই চিনি। আপনারা হয়তো আমাকে চিনেন। মাশাআল্লাহ, সবারই চেহারা আমার কাছে পরিচিত লাগতেছে। জি, মাশাআল্লাহ। তো আমরা আজকে কাওয়াইদুল ফিকাহ এই কিতাবটি যিনি লিখেছেন, আমরা তার জীবনী সম্পর্কে কিছুটা আলোকপাত করব, যাতে করে আমরা তার জীবনী সম্পর্কে অবগত হয়ে আমরাও যেন তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারি, আমরাও যেন তার মতো এরকম কামেল এবং বুজুর্গ ব্যক্তি হতে পারি, এবং পুরোপুরি যেন আমরা ওনার পদাঙ্ক অনুসরণ করে চলতে পারি। এই জন্য আমরা ওনার যে জীবনী, এই জীবনী সম্পর্কে আমরা খানিকটা আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই একটু যদি ক্যামেরাটা অফ করেন, আহ, এবং আপনাদের যে আওয়াজটা এটা যদি একটু বন্ধ রাখেন, তাহলে আমাদের ঘন্টাটা চালু রাখতে সুবিধা হবে। মাশাআল্লাহ। আপনি আনমিউট করবেন। জি। তো আমরা আজকে কাওয়াইদুল ফিকাহ এই কিতাবের যিনি লেখক, মুফতি আমিনুল ইহসান সাহেব, তো ওনার জীবনী সম্পর্কে আপনাদের সামনে কিছুটা আলোকপাত করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আমরা এই বিষয়টা ভালোভাবে খেয়াল করি যে ওনাকে একসময় মুফতি আজম বলা হইতো।
আচ্ছা, আমার আওয়াজ কি আপনাদের কাছে ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, জি ক্লিয়ার ইনশাল্লাহ। অনেকে বলতেছে জি না। আমার গলার মধ্যে একটু সমস্যা, গলাটা বসে গেছে, এই জন্য হয়তো আপনাদের একটু কষ্ট হবে। আশা জি করি ক্লিয়ার। 1-2 দিনের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো আমরা আমিমুল এহসান সাহেবের যে বংশ পরিচয় এবং তার শিক্ষা ও কর্মজীবন এই সম্পর্কে আমরা সামান্য একটু আলোকপাত করব। আমরা জানি আলোচনাটা স্পষ্ট সবার আনমিউট করে নিলে ভালো হয়। যে উপমহাদেশের যে কয়েকজন আলেমে দ্বীন তাদের সুতীক্ষ্ণ মেধায়, নিরলস অধ্যবসায় ও সুউচ্চ যোগ্যতার মাধ্যমে ইসলামের প্রাণ কেন্দ্র এমনকি আরব জগৎকেও মুগ্ধ করতে সক্ষম হয়েছিলেন। তাদের অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন আমিমুল এহসান সাহেব। আপনারা একটু আওয়াজটা যদি বন্ধ সবাই রাখেন। হুজুর আগে সবাইকে মিউট করে দেন। নতুন নতুন নাকি আল্লাহ জানে। অবশ্য প্রতি বছর তো ক্লাস নেই। এখন আমি লিখছি নিজেরা ক্লাস করতেছে হুজুরে খালি কথা কইতাছে। সবাই দেখতে আসলে ফিরে ভাই এরকম কি কথা বেয়াদবি মানে নাই তো সব অন্যদের আপনারা যদি আওয়াজটা সবাইকে মিউট করে দেন, ওখান বন্ধ থেকে করেন মিউট করে তাহলে দেন। ভালো হবে। আমি আসলে এই অপশনটা বুঝতেছি না। আর বড় ভাই আমি আসলে এই অপশনটা বুঝতেছি না, এই জন্য হয়তো একটু কষ্ট হইতেছে। তো আচ্ছা, আমাদের আলোচনা আমাদের আমিমুল এহসান সাহেব যিনি কাওয়াইদুল ফিকহ লিখেছেন ওনার বংশ পরিচয় এবং শিক্ষা ও কর্মজীবন সম্পর্কে আমরা খানিকটা আলোচনা করব। তো বলা হইতেছে যে এই সমস্ত মহামনীষীগণ তাদের নিজেদের যোগ্যতার মাধ্যমে এবং নিরলস অধ্যবসায়ের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে সুনাম অর্জন করেছেন এবং বিশেষ করে আরব জগৎকেও ওনারা মুগ্ধ করতে সক্ষম হয়েছিলেন। তাদের অন্যতম একজন ব্যক্তিত্ব হলেন আমিমুল এহসান সাহেব। ওনার যে প্রশংসা এটা শুধু আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশেই না, ভারত, পাকিস্তান এমনকি আরব বিশ্বেও তার অনেক সুনাম এবং সুখ্যাতি রয়েছে। তো ওনাকে হয়তো আমরা এইভাবে চিনব না। ওনার একটা গুরুত্বপূর্ণ পরিচয় হইল যে তিনি একসময় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সর্বপ্রথম খতিব ছিলেন। বাইতুল মোকাররম যখন প্রতিষ্ঠা হয়, সর্বপ্রথম এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যিনি খতিব ছিলেন উনি হলেন এই আমিমুল এহসান সাহেব। বলা হয় যে তিনি 1960 খ্রিস্টাব্দ থেকে 1974 খ্রিস্টাব্দ পর্যন্ত, আবার আমরা খেয়াল করি 1900 জি মাফ করবেন প্লিজ, দয়া করে ক্ষমা করবেন। অন্যদের আওয়াজের কারণে আপনার কথা প্রায় শোনা যাচ্ছে না, আমরা আসলে কিছুই বুঝতেছি না। মানুষ সেই মাইক খুলে রাখছে, একটু যদি আপনি দেখে দেখে নাম বলে বলে তাদেরকে বলতেন মাইকটা বন্ধ করতে। যারা মাইক খুলে রাখছে আওয়াজ আসতেছে তাদের মাইক সবুজ বাতি দিয়ে দেখাচ্ছে, একটু যদি আপনি নাম ধরে ধরে বলতেন তাহলে আপনার কথা শুনতে সহজ আমি হতো আমাদের। আমার এই আওয়াজ যাদের কাছে পৌঁছতেছে আপনাদের কাছে আমার বিনীত আহ্বান থাকবে যে আপনারা এই যে আওয়াজটা আসতেছে আপনারা যদি একটু আওয়াজটা বন্ধ করে দিতেন তাহলে আমাদের কাজটা আর একটু সুন্দর হইতো। অনেকেই নতুন, এগুলো অনেকেই বোঝে না, এই জন্যই সমস্যা হইতেছে। আচ্ছা, আমার এখান থেকে কিভাবে আমার মনে করে হয় আপনার ওই বাম পাশে যে মিউট লেখা আছে, মিউট বাম পাশে মিউট আছে, ওটা ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা,
উম, উম, আমি আসলে অপশনটা কম বুঝি তো, এই জন্য আসলে সম্ভব হইতেছে না। জি, আহ, তো তিনি বাইতুল মোকাররম জাতীয় যে মসজিদ, এই মসজিদের সর্বপ্রথম খতিব ছিলেন। তিনি 1964 খ্রিস্টাব্দ থেকে 1974 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খেতাবতের দায়িত্ব পালন করেছেন এবং মৃত্যু পর্যন্ত তিনি এই দায়িত্ব অব্যাহতভাবে চালিয়েছেন। আচ্ছা, তিনি কিছু লোকের ভিডিও নিকা বোঝা যায় না। আচ্ছা, এটা কিভাবে বন্ধ করতে পারি? আপনারা আমাকে একটু পরামর্শ দেন। আপনার কাছে কেউ নাই, মানে আশপাশে কেউ নাই, হাতে এরকম বুঝতে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ কি জি, রহমান ভাই, আপনার ডান পাশে লিখে রাখতে পারেন ওখানে ক্লিক করলে আসসালামু আলাইকুম ওস্তাদ জি। হ্যাঁ বলেন। বন্ধ হয়ে আপনার যাবে। বাম সাইডে দেখবেন মিউট লেখা আছে, ওই জায়গাটায় টাচ করলে একটা লাল দাগ উঠবে, সেটাই হচ্ছে মিউট। আচ্ছা আচ্ছা, বাম সাইডে না? জি জি ওস্তাদ জি, বাম সাইডে ভিডিওর বাম মাইকের অপশন দেওয়া আছে, ওখানে মিউট লেখা আছে, ওই জায়গায় টাচ করলে আপনার লাল একটা চিহ্ন উঠবে দাগের মতো, তাহলে আর আওয়াজ শুনতে পাবেন না, তাহলে আর আমাদের ডিস্টার্ব হবে না। মিউট লেখা না? জি জি ওস্তাদ, বাম সাইডে ওটাতে ক্লিক করলে আপনার মাইক মিউট হয়ে যাবে। ওটা ক্লিক করবেন না, ওটাতে ক্লিক করলে আপনার মাইক অফ হয়ে যাবে। এটা অফ করবেন হচ্ছে আপনার এখানে দুইটা অপশন জি, একটা অডিও একটা ভিডিও। জি জি, আসসালামু ওটার আলাইকুম। পাশে ওটা যে পার্টিসিপেন্টস একটা অপশন আছে, চ্যাটের পাশে পার্টিসিপেন্টস 111 জন এখন এখানে জয়েন করেছে। ওই ওটাতে ক্লিক করে হ্যাঁ, দেখতে পারেন। পার্টিশন, হ্যাঁ এটা আছে, পার্টিশনটা আছে। পার্টিসিপেন্টস, হ্যাঁ, ওটাতে ক্লিক করে ওখানে হ্যাঁ মিউট হ্যাঁ, করার ওইটাই ওইটা অপশন ওইটা থাকবে। কোন জায়গা থেকে বন্ধ করতে হয়? পার্টিসিপেন্টস এর ভিতরে গিয়েছেন কি? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ভাই, যারা মাইক অন করে রাখছেন তারা কি আজকে ক্লাসে জয়েন করলেন নাকি? গত 20 দিন যে ক্লাস হলো, বলা হয়েছে সবাই ক্লাস টাইমে ক্যামেরা মাইক দুটোই অফ করে রাখবেন। আপনারা কেউ ক্যামেরা কেউ মাইক অন করে রাখছেন কিসের জন্য? অনেক সবাই ভাইরা নিজ নিজের দায়িত্বে, চেহারা দেখায়, সবাই অনেক ভাইরা নিজ নিজের ভিডিও দায়িত্বে, বন্ধ করে দেয়। সবাই নিজ ওস্তাদের ভিডিও দায়িত্বে ছাড়া কেউ ফোনের ভিডিও বাম দিবে না। পাশে ভিডিও অডিও দুইটা বাটন আছে, দুইটাই অফ করেন। সবাই নিজ দায়িত্বে। আচ্ছা, আমাকে মাফ করো না, আমি বুঝতেছি না আসলে এটার জন্য আসলে আমি কি করব, বুঝতেছি না এটা। উস্তাদ জি, আমি বের করছি। উস্তাদ জি, আমি বলতেছি আপনাকে, নিচে যে অপশন গুলো আছে তার মধ্যে ওই যে মানুষের মতো অপশন আছে, যেখানে হয়তো এখন 118 বা 17 হ্যাঁ লেখা হ্যাঁ উঠতেছে, হ্যাঁ, মানে এটা আমরা তো কয়জন আছে, জি আছি। জি, এটা আছে, জি জি। জি, ওটাতে চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনার উপরে অল মিউট একটা অপশন আসবে, লেখা আসবে। ওটা হ্যাঁ চাপ হ্যাঁ দিয়ে হ্যাঁ, নিচের থেকে জি অন জি। হবে। আ- ওটা মিউট করে দেন। অল মিউট বাটনে চাপ দিলে আমরা সবাই মিউট হয়ে যাব, শুধুমাত্র আপনার কথা শোনা যাবে। আচ্ছা, এখানে কি আছে? কপি
কি জানি লিখছে, আল্লাহই জানে। জি, আমরা আবার আলোচনাটা শুরু করতে পারি। নতুন হুজুর দেখি আজকে আবার বন্ধ হয় নাই না? তাই গা তখন যাইও জি না হুজুর। এই এটা একটু বন্ধ করে দাও তো, যে ওদের আওয়াজটা একটু বন্ধ করে দাও তো, এটা কোনো সমস্যা হইতেছে। ওই জন্য আওয়াজটা। আসসালামু আলাইকুম। আচ্ছা, জি, যাদের মাইক গুলো অন আছে তারা নিজেরা বন্ধ করে দিলেই তো হয়, নিজেরা নিজেদেরটা বন্ধ করে কেন দিচ্ছেন না আপনারা? আপনারা কি নতুন ক্লাস করতেছেন? সব ঠিক হয়ে গেছে, এখন আবার নতুন করে গোলানোর দরকার নাই, এখন তো আওয়াজ বন্ধ হয়ে গেছে। এখন উস্তাদজির আওয়াজ বন্ধ হয়ে গেছে। এই যে এটা বন্ধ হয়েছিল, এই যে এখন আসছে। বাম পাশে এটা অফ করা যাবে না, ওটা আপনার নিজের ভয়েস। জি জি বাম জি জি, পাশে off। এখন আবার আওয়াজ শুনতেছেন? জি জি ওস্তাদ জি, শোনা যাচ্ছে। জি, উস্তাদ জি, তো আমরা আমাদের এটা এখনো বন্ধ করা হয় নাই, যার কারণে একটু অস্পষ্ট হইতেছে বন্ধ বিষয়টা। হয়নি তো, ওদেরটা পুরোপুরি বন্ধ করে দাও। এখানে তো অনেক ছাত্র, এখানে আছে না, বন্ধ করা যায় না? হ্যাঁ, সবটা বন্ধ করে দাও। ওই আওয়াজ হইতেছে। এখন হয়েছে? এখনো হয় নাই উস্তাদ জি। এখনো হয়নি। জি হযরত, একটু অপেক্ষা করেন, চেষ্টা করতেছি। আগে কি একটা অপশন ছিল এখানে? একটু হয়েছিল, আবার বন্ধ হয়ে গেছে ওস্তাদ জি। আমাদের সাথী ভাইরা যারা আছেন, যারা বুঝেন ভালো, একটু বইলে দিলে ভালো হয়। আচ্ছা আমি একটু বলি, আমাদের সাথী ভাইদেরকে আমি অনুরোধ করে বলছি, মিউট লেখাটা হচ্ছে তার video টা। রাখবেন, মিউট আছেন, ভিডিও হোক আর অডিও হোক। আপনারা ডান বাম পাশে দেখবেন আছে মিউট লেখা আছে, আপনারা যেটা আপনারা উপরে দেওয়ার পরে লাল একটা চিহ্ন থাকবে, এই চিহ্ন যদি থাকে বুঝবেন। ওস্তাদ জি, আমি যেভাবে বলছি একটু ওস্তাদ জি, এখন কি বন্ধ হয়েছে? জি না উস্তাদ জি, বন্ধ হয় নাই এখন। হয়নি। নিজের জি, থেকে আমি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি একটু বন্ধ রাখি উস্তাদ জি, বলুন। যে আমি সিস্টেমটা বের করতে পারছি বলে মনে হচ্ছে। হুজুর, আপনার সাথে যে সহযোগিতা করতে জি, এখন কি হয়েছে? জি না। এখনো হয় নাই উস্তাদ জি। ওস্তাদ যে জি আমি একটু বলতেছি, আমি একটু এখনো বলি হয়নি। উস্তাদ জি।
হুজুর আপনি যখন সবাইকে মিউট করতেছেন আমাদেরকে আনমিউট করার অনুমতিও দিয়ে রাখছেন। যখন আনমিউটটা আমাদেরকে মিউট করতেছেন তার নিচে দেখবেন একটা অপশন দেখাবে যেটা অন করা থাকে, আপনি এটা অফ করে দিবেন, তাহলে আর কোনো ছাত্র আনমিউট করতে পারবে না। ভাই সবাই তো এখন মিউট করছে, মোটামুটি কথা তো স্পষ্ট আসছে উস্তাদজির। আপনিও কথা বলেন, আমিও কথা বলবো না, তাহলে ঠিকঠাক হবে। ঠিক আছে, চলেন। আচ্ছা। কত সময় চলে যাচ্ছে, জি এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য। তো আমরা এই কাওয়াইদুল ফিকার যিনি লেখক মুফতি আমিমুল এহসান সাহেব, তো ওনার জীবনী সম্পর্কে মোটামুটি ভাবে আমরা আলোকপাত করব। তো আমরা সবাই জানি যে ওনাকে মুফতি আজম বলা হয়। কেন বলা হয় এটাও সামনে বলা হবে। তো ওনার বংশ পরিচয় এবং শিক্ষা ও কর্মজীবন সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে আরজ করতে চাই। প্রথমে এই কথাটা বলা হয় যে উপমহাদেশের যে কয়েকজন আলেমে দ্বীন নিজেদের যোগ্যতা, প্রতিভা এবং নিরলস অধ্যবসা এবং সুউচ্চ যোগ্যতার মাধ্যমে যারা সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন, শুধু বাংলাদেশ না, ভারত, পাকিস্তান এবং কি আরব বিশ্বেও যার সুনাম এবং সুখ্যাতি অনেক বেশি। তো এমন একজন ব্যক্তিত্ব হলেন মুফতি আমিমুল এহসান সাহেব রহমতুল্লাহ আলাই। তো ওনাকে হয়তো আমরা এইভাবে চিনব না। ওনার একটা বড় পরিচয় হইল যে তিনি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সর্বপ্রথম খতিব ছিলেন। অর্থাৎ যখন জাতীয় মসজিদ উদ্বোধন হয় তো তখন থেকেই তিনি খেতাবতের দায়িত্ব পালন করেন। বলা হয় যে 1964 ইংরেজি থেকে 1974 পর্যন্ত তো এই প্রায় 10টা বৎসর তিনি সেখানে খেতাবতের দায়িত্ব পালন করেছেন এবং আমৃত্যু তিনি দায়িত্ব পালন করেছেন। তো তিনি শুধু যে মুফতি ছিলেন তাই না, তিনি একাধারে মুফতি ছিলেন, মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন, এমনিভাবে ফকি তথা ইসলামী গবেষক ছিলেন এবং বিভিন্ন জ্ঞানের তিনি অধিকারী ছিলেন। পাশাপাশি অনেক বই এবং কিতাবও তিনি নিজ হাতে লিপিবদ্ধ করেছেন। তো ওনার সবচেয়ে বড় পরিচয় হইল যে তিনি এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সর্বপ্রথম খতিব ছিলেন 1964 থেকে 1974 পর্যন্ত। এই দীর্ঘ 10টা বৎসর তিনি সুনামের সাথে সুখ্যাতির সাথে তিনি দায়িত্ব পালন করে গেছেন এবং আমৃত্যু তিনি দায়িত্ব পালন করেছেন। এরপরে আসেন ওনার জন্ম। বলা হয় যে আমাদের মুফতি আমিমুল আহসান সাহেব 1911 সালের 24শে জানুয়ারি 1911 সালের 24শে জানুয়ারি অর্থাৎ 1329 হিজরি 22শে মুহররম রোজ সোমবার বিহার প্রদেশের মুঙ্গের জেলার অন্তর্গত পাচনা নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাহলে এখানে দুইটা বিষয়, একটা হইল যে 1911 সালের 24শে জানুয়ারি, আর যদি আপনি হিজরি হিসেবে বলতে যান তাহলে 1329 হিজরি 22শে মুহররম রোজ সোমবার বিহার প্রদেশের মুঙ্গের যে জেলা, এই জেলার অন্তর্গত পাচনা নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল সৈয়দ মোহাম্মদ হাকিম আব্দুল মান্নান রহমতুল্লাহ আলাই এবং তার মার নাম ছিল সৈয়দা সাজেদা রহমতুল্লাহ
আচ্ছা, রহমতুল্লাহ আলাই। আচ্ছা, ওনার 4 ভাই 3 বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। তো ওনার 4 ভাই ছিল এবং 3 বোন ছিল। তো তাদের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। জন্মের পর মুফতি সাহেবের নাম রাখা হয় মোহাম্মদ এবং তার উপাধি দেওয়া হয় আমিমুল এহসান। তো জন্মের পর ওনার নাম রাখা হয় মোহাম্মদ এবং লকব আমিমুল এহসান। আচ্ছা, আমরা এই বিষয়টাও অবগত হয়েছি যে আমাদের মুফতি আমিমুল এহসান সাহেব তিনি নিজেই বলছেন যে ওনার চাচা মাওলানা সৈয়দ আব্দুদ দাইয়ান রহমতুল্লাহ আলাই, তো তিনি আমাদের আমিমুল এহসান সাহেবকে লিখেছেন বা বলেছেন যে আমিমুল এহসান সাহেবের যে দাদি সাহেবা, এই দাদি সাহেবা যখন ওনার জন্ম হয় বা জন্মের কয়েক মাস আগেই তিনি একটা স্বপ্ন দেখেন, যে স্বপ্নের মধ্যে ওনার দাদিকে বলা হয়েছে যে তোমার একজন নাতিন হবে, তার নাম রাখবা, তার লকব দিবা আমিমুল এহসান। তো এটা বলা হয় যে ওনার দাদি যান ওনার জন্মের কয়েকদিন আগেই তিনি স্বপ্নে দেখেন যে এই সুসংবাদ প্রদান করা হয় যে তোমার একজন নাতিন হবে, তার লকব তুমি এই আমিমুল এহসান এই লকব তাকে দিবা। তো এটা আমরা জানতে পারলাম যে এই যে লকবটা, এটা মূলত ওনার স্বপ্নে পাওয়া একটা লকব, আর ওনার নাম ছিল মোহাম্মদ। তাহলে মোহাম্মদ ওনার নাম, আর ওনার লকব ছিল আমিমুল এহসান। আচ্ছা, এরপরে ওনার শিক্ষা জীবন। শিক্ষা জীবন সম্পর্কে বলা হয় যে মুফতি সৈয়দ মোহাম্মদ আমিমুল এহসান সাহেব, ওনার নামের পাশে আরেকটা বিষয় যোগ করা হয়, তিনি বারকাতি এই শব্দটা বৃদ্ধি করা হয়, অর্থাৎ তিনি মুফতি সৈয়দ মোহাম্মদ আমিমুল এহসান বারকাতি। তো বারকাতি কেন বলা হয় এটাও সামনে আসবে। তো তিনি সর্বপ্রথম তার পিতা এবং তার যে চাচা ওনাদের নিকট প্রাথমিক যে জ্ঞানগুলো এগুলো তিনি অর্জন করেন। মাত্র 3 মাস সময়ের মধ্যে তার চাচা সৈয়দ আব্দুদ দাইয়ান রহমতুল্লাহ আলাই, তো ওনার নিকট তিনি পূর্ণ 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেন। মাত্র 3 মাস সময়ের মধ্যে তার চাচা সৈয়দ আব্দুদ দাইয়ান রহমতুল্লাহ আলাই তার নিকট হতে তিনি পূর্ণ 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেন। তাহলে এর দ্বারা বোঝা যায় যে তিনি কতটা মেধাবী ছিলেন। জি, এরপরে তখন তার বয়স ছিল মাত্র 5 বছর। তার শ্রদ্ধেয় চাচা সৈয়দ আব্দুদ দাইয়ান সাহেব তাকে ফার্সি ভাষায় বিশেষ জ্ঞান দান করেন এবং পাঞ্জাবের মহান সাধক সৈয়দ আল্লাহ ইয়ার শাহ কাদিরির রহমতুল্লাহ আলাই ওনার যে বংশধর হযরত সৈয়দ আবু মোহাম্মদ বারকাত আলী শাহ রহমতুল্লাহ আলাই কলকাতায় তিনি বসবাস করতেন। তিনি ছিলেন একজন বিখ্যাত মুহাদ্দিস, ফকি, সুফি এবং আল্লাহ প্রদত্ত কাশফের অধিকারী। তো মুফতি সাহেবের শিক্ষার প্রতি এমন অদম্য স্পৃহা দেখে তার পিতা তাকে সৈয়দ বারাকাত আলী শাহ রহমতুল্লাহ আলাই এর দরবারে নিয়ে যান। শাহ সাহেব নিজ বক্ত মুরিদদের সাথে আসা শিশু আমিমুল এহসানকে দেখে মুগ্ধ হন। মাত্র 2 বছরের ব্যবধানে মুফতি সাহেব হযরত বারাকাত আলী শাহ রহমতুল্লাহ আলাই এর নিকট থেকে আরবি ব্যাকরণের মিজান, মুনসাইব, প্রাথমিক যে জ্ঞান এগুলো তিনি রপ্ত করেন এবং পাশাপাশি উচ্চতর ফার্সি সাহিত্য এবং তাজভিদের যে প্রাথমিক জ্ঞান এগুলো তিনি অর্জন করেন। তাহলে ওনাকে যে বারকাতি বলা হয়, এই বারকাতি বলার কারণ হইল যে ওনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন উস্তাদ হলেন এই বারকাতি রহমতুল্লাহ আলাই। তো যেহেতু ওনার কাছে তিনি প্রাথমিক জ্ঞান অর্জন করেছেন এবং আমাদের আমিমুল হাসান সাহেবের তিনি পীর ছিলেন,
তো সেই দিকে নিসবত করে ওনাকে বারকাতি বলা হয়। আচ্ছা, তো এরপরে মুফতি আমিনুল হাসান সাহেব তিনি হজরত বারাকাত আলী শাহ রহমতুল্লাহ আলাই এর মুরিদ হয়ে যান। তাই মুফতি সাহেব নিজের নামের শেষে বারকাতি এই শব্দটা যোগ করেন। মাত্র 10 বৎসর বয়সে তিনি এই একটা সময় কিন্তু বারকাতি রহমতুল্লাহ আলাই তিনি তার শ্বশুর হয়েছেন, মানে পীর আবার কিন্তু ওনার শ্বশুর। শ্বশুর কেন? কারণ ওনার কাছেই তিনি ছিলেন, দীর্ঘদিন পর্যন্ত ছিলেন। পরবর্তীতে ওনার যে স্বভাব চরিত্র, তো এগুলোর প্রতি মুগ্ধ হয়ে বারকাতি রহমতুল্লাহ আলাই ওনার মেয়েকে ওনার সাথে বিবাহ দেন। তো বলা হয় যে এই বারকাতি রহমতুল্লাহ আলাই যিনি নাকি ওনার বাবি শ্বশুর শ্বশুর হবেন পরবর্তীতে, তো ওনার নিকট তিনি কোরআন মাজিদের অনুবাদ, এরপরে সুফি মতবাদ সম্পর্কে বিভিন্ন পুস্তকাদি, এমনিভাবে বিভিন্ন রেসালা, এমনিভাবে এই হাসিন ফার্সি সাহিত্যের উচ্চতর যে সমস্ত কিতাবাদি আছে, এই সমস্ত কিতাবাদি তিনি তার কাছ থেকেই শিক্ষা গ্রহণ করেন। তাহলে আমরা এই বিষয়টা এখানে জানতে পারলাম যে ওনার নামের সাথে বারকাতি এই শব্দটা কেন বৃদ্ধি করা হয়। কারণ উনি এই বারকাত আলী শাহ, বারকাত আলী শাহ, তো উনি একজন অনেক বড় বুজুর্গ মানুষ ছিলেন। ওনার তিনি ছাত্র ছিলেন এবং এক সময় তিনি তার মেয়েকে বিবাহ করছেন। তো ওনার কাছ থেকে যেহেতু প্রাথমিক এলেম হাসিল করছেন, তিনি পীর ছিলেন এবং ওনার মেয়েকে তিনি বিবাহ করছেন, অনেকগুলো পরিচয় যেহেতু ওনার সাথে সম্পৃক্ত, জি, তো এই জন্য ওনার নামের সাথে এই বারকাতি শব্দটা বৃদ্ধি করা হয়। এরপরে তিনি উচ্চ শিক্ষা কোথায় অর্জন করেন? 1926 সালে 15 বছর বয়সে মুফতি সাহেব কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। এরপরে 1929 খ্রিস্টাব্দে আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে তিনি উত্তীর্ণ হন। 1931 খ্রিস্টাব্দে ফাজিল ও 1933 খ্রিস্টাব্দে কামিল পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্বর্ণপদক লাভ করেন এবং মুমতাজুল মুহাদ্দিসিন উপাধি প্রাপ্ত হন। একটা সময় ছিল যখন মানুষ সবচেয়ে বেশি যদি নাম্বার পাইতেন তাহলে ওনাদেরকে একটা উপাধি দেওয়া হইতো, সেই উপাধিটা হইল মুমতাজুল মুহাদ্দিসিন। এই উপাধিটা তিনি লাভ করেন এবং বলা হয় যে তিনি আলিম পরীক্ষায়ও হাদিস বিষয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে স্বর্ণপদকে ভূষিত হন। 1934 সালে তিনি তার শ্রদ্ধেয় উস্তাদ মাওলানা মুফতি মুশতাক আহমেদ কানপুরি রহমতুল্লাহ আলাই এর নিকট থেকে মুফতি সনদ লাভ করেন। তখন থেকে তিনি মুফতি খেতাবে আখ্যায়িত হন। তাহলে বারকাতি এই নামটা ওনার উস্তাদের পক্ষ থেকে নেওয়া, আর এই উনি যে মুফতি ছিলেন, তো এই বিষয়টা ওনার আরেকজন উস্তাদ শ্রদ্ধেয় উস্তাদ মাওলানা মুফতি মুশতাক আহমদ কানপুরি রহমতুল্লাহ আলাই, তো ওনার কাছে তিনি এই ইফতা পড়েছেন এবং ওনার কাছ থেকে তিনি এই মুফতি হওয়ার সনদ লাভ করেছেন এবং তখন থেকেই তিনি এই নামে প্রসিদ্ধি লাভ করেন। আচ্ছা, এরপরে বলা হয় যে কলকাতার যে কাজী একটা পদ, এই পদ তিনি অলংকৃত করেন। যেমন 1937 সালে ব্রিটিশ সরকার হজরত মুফতি সাহেবকে মধ্য কলকাতার কাজী পদে নিয়োগ করেন। এই সময় তিনি একাধারে নাখুদা মসজিদের ইমামত, মসজিদ সংলগ্ন মাদ্রাসায় অধ্যাপনার দায়িত্ব এবং কাজী পদের দায়িত্ব সুচারুরূপে আঞ্জাম করেন। এরপরে 1943 সালে মাদ্রাসায় আলিয়ায় অধ্যাপনার কাজে যোগদানের পূর্ব পর্যন্ত তিনি এইসব কাজ তিনি যথারীতি আঞ্জাম দেন। 1940 সালে তিনি আঞ্জুমানে কুররায়ে বাংলা তথা বাংলা কারি সমিতি এর সভাপতি নিযুক্ত হন। তো এরপরে কলিকাতা থেকে তিনি
আহ, অন্য জায়গায় সফর করেন, আমাদের ঢাকায় কিভাবে আসেন। তো 1947 সালে দেশ বিভাগের পর মুফতি আজম সৈয়দ মোহাম্মদ আমিনুল ইহসান বরকাতি রহমতুল্লাহ আলাই তিনি 1947 সালের আগস্ট মাসের 22 তারিখে হিজরত করে কলিকাতা থেকে ঢাকায় আসেন। তাহলে ওনার জন্ম স্থান তো কলিকাতা, ভারত। তো সেখান থেকে 1947 সালের আগস্ট মাসের 22 তারিখে হিজরত করে কলিকাতা থেকে তিনি ঢাকায় আসেন। তখন তিনি আলিয়া মাদ্রাসার পাশেই থাকতেন। মুফতি সাহেবের ঢাকায় আগমনের বছর খানিকের মাথায় 1948 সালের ফেব্রুয়ারি মাসের 5 তারিখে ঢাকায় আসেন তারই ছোট ভাই সৈয়দ মোহাম্মদ নোমান বরকতি রহমতুল্লাহ আলী। তাহলে এখান থেকে আমরা এই বিষয়টা জানতে পারলাম যে আমিবুল হাসান সাহেব তিনি 1947 সালে তিনি আগস্ট মাসের 22 তারিখে কলিকাতা থেকে হিজরত করে তিনি ঢাকায় আসেন। এরপরে ঢাকায় আসার পর তিনি বলা হয় যে ঢাকায় বসবাস শুরু করেন এবং এখানে বিভিন্ন মসজিদ নির্মাণ করা শুরু করেন। যেমন বলা হয় যে 1947 এবং 48 এর কোনো এক সময় জনৈক ব্যক্তি সৈয়দ মোহাম্মদ নোমান বরকাতি রহমতুল্লাহ আলাইকে বর্তমান মসজিদে মুফতি আজম পুরান ঢাকায় কলটোলায় অবস্থিত এর বর্ণনা দিয়ে বলল সেখানে একটি মসজিদের মতো ইমারত আছে, আপনি যদি আপনার ভাইয়ের সাথে সেই মসজিদ ব্যাপারে চিন্তা করেন তবে অনেক ভালো হয়। প্রথমে হজরত নোমান বরকাতি রহমতুল্লাহ আলী নিজে উক্ত ব্যক্তির সাথে এসে এই জায়গা পরিদর্শন করেন। যখন তিনি দেখে বুঝতে পারেন এটি একটি মসজিদ ছিল, তখন হজরত নোমান বরকাতি রহমতুল্লাহ আলী বিষয়টি শ্রদ্ধেয় বড় ভাইকে জানান। এরপর একদিনে উভয় ভাই মিলে মসজিদ দেখতে আসেন। উভয় ভাই মিলে যখন মসজিদ দেখতে আসেন তখন আল্লাহর ঘরের এই ভাঙ্গা দশা দেখে ব্যথিত হন এবং উদ্যোগ নেন নবরূপে এটিকে মসজিদ হিসেবে গড়ে তোলা। তারা এখানে এসে মসজিদ পরিষ্কার করেন এবং নামাজের উপযোগী করে তুলেন। তখন অনেক দিন পর এই মসজিদে আজান দেন হজরত সৈয়দ মোহাম্মদ নোমান বরকাতি রহমতুল্লাহ আলাই, আর ইমামতি করেন মুফতি আমিনুল ইহসান বরকাতি রহমতুল্লাহ আলাই। তাদের সেই আল্লাহ আকবার ধ্বনির তাকবীর এত বছর আর আমরা এই মসজিদে বুলন্দ করণের আজ অবধি সেই আল্লাহ আকবার তাকবীর জারি আছে। আচ্ছা, তো এটার মাধ্যমে এটা বোঝা যায় যে তিনি মসজিদের প্রতি কতটা আগ্রহী ছিলেন। তো এইভাবে তিনি বিভিন্ন জায়গায় যেখানে মসজিদের প্রয়োজন হয়েছে সেখানে তিনি মসজিদ নির্মাণ করেছেন, নিজের অর্থে হোক অথবা জনগণের কাছ থেকে সহযোগিতার মাধ্যমে হোক, যেভাবেই হোক বিভিন্ন জায়গায় তিনি মসজিদ নির্মাণ করেছেন। আচ্ছা, তিনি একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ওনার যে তিনি 2 বাংলার ঈদগাহে তিনি ইমামতি করার সৌভাগ্য অর্জন করেন। অর্থাৎ বলা হয় যে মুফতি সাহেবের একটি অনন্য অর্জন সেটা হলো যে তিনি 2 বাংলার ঈদগাহেতে ইমামতির দায়িত্ব পালন করেছেন। যেমন কলকাতায় থাকার সময় 1947 সালে তিনি কলকাতার ঈদগাহে ইমামতির দায়িত্ব পালন করেন। পরে 1955 সালে আলিয়া মাদ্রাসায় হেড মাওলানার পদে উন্নতি হওয়ার পর তৎকালীন ঢাকার প্রধান ঈদগাহ এই যে পুরানো পল্টন এই ময়দানে ঈদের জামাতের দায়িত্বভার গ্রহণ করেন এবং কয়েক বছর পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। আর বাইতুল মোকাররমে তিনি কিভাবে এখানে খতিব হইলেন এটার একটা ঘটনা হইল 1964 সালে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রতিষ্ঠার পর তৎকালীন কমিটির যে চেয়ারম্যান ইয়াহিয়া বাউআনির অনুরোধে এবং মসজিদ কমিটির সর্বসম্মত সিদ্ধান্তক্রমে তিনি সেই মসজিদের খতিব এর দায়িত্ব ভার গ্রহণ করেন। তিনি এন্তেকালের পূর্ব পর্যন্ত এই মহান দায়িত্ব কৃতিত্বের সঙ্গে পালন করেন। হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই তো প্রতি শুক্রবার সেখানে জুমার নামাজ পড়াতেন এবং আরবিতে স্বরচিত খুতবা পড়তেন। খুতবার বাংলা অনুবাদ পূর্বেই শ্রোতাদেরকে শোনানো হতো। অভিনব পদ্ধতিতে অনর্গল বিশুদ্ধ আরবি ভাষায় তার খুতবা প্রদানের অপূর্ব দৃষ্টান্ত বাস্তবিকই বিরল ব্যাপার ছিল। আরব দেশ থেকে আগত অনেক উচ্চশিক্ষিত আলেম এবং রাষ্ট্রনায়ক তার খুতবা শুনে আগে আবেগ আপ্লুত হয়ে যেত।
তো এই তো ছিল তিনি বাইতুল মোকাররমে তিনি কিভাবে আসলেন, এটার একটা ইতিহাস। এরপরে বলা হয় যে তিনি তার জীবনে অনেক গ্রন্থ রচনা করেছেন। অনেক গ্রন্থের মধ্যে তাফসির সংক্রান্ত কয়েকটা উসুলে তাফসির, এলমে তাফসির সম্পর্কে কয়েকটা গ্রন্থের নাম আপনাদেরকে বলি। ইতহাফুল আশরাফ বিহাশিয়াতিল কাশাফ একটা তাফসিরের কিতাব। এমনি ভাবে আল ইহসানুস সারি বিতাওজিহি তাফসিরে সহিহিল বুখারী, আত-তানবীর ফি উসুলিত তাফসির, আত-তাবশীর ফি শারহিত তানবীর ফি উসুলিত তাফসির। এমনি ভাবে ওই এলমে হাদিস এবং উলুমুল হাদিস এই সম্পর্কেও তিনি অনেক গ্রন্থ লিপিবদ্ধ করেন, যেমন মিজানুল আখবার, আল ফিকহুস সুনান ওয়াল আসার, মানাহিজুস সুআদা। এমনি ভাবে উমদাতুল মিজান বি তাখরিজি আহাদিসি মাকাতিবুল ইমামুর রব্বানি, এরকম অনেক কিতাবাদি তিনি লিপিবদ্ধ করেছেন। সর্বশেষ ওনার সম্পর্কে যে তার পারিবারিক জীবনটা আমরা একটু খেয়াল করি। হযরত মুফতি সাহেবের আদব এবং আখলাকে সন্তুষ্ট হয়ে সৈয়দ আবু মোহাম্মদ বরকত আলী শাহ রহমতুল্লাহ আলী 1922 সনে তার জ্যেষ্ঠা কন্যা সৈয়দা মাইমুনার সঙ্গে তার বিবাহ হয়। অল্পদিন পরই 1929 সালে এই সহধর্মিণী তিনি ইন্তেকাল করেন। হযরত মুফতি সাহেবের এই স্ত্রী থেকে এক কন্যা সাইয়্যিদা সুলতানা খাতুন এর জন্ম হয়েছিল। আচ্ছা, ছোট বয়সেই তার ইন্তেকাল হয়। অতঃপর তিনি 1930 সনে দ্বিতীয়বার সাইয়্যিদা ফাতেমার সঙ্গে নিকাহ করেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপরে 1937 ঈসাই সনে তার দ্বিতীয় স্ত্রীও ইন্তেকাল করেন। তারপরে 1938 সালে তিনি তৃতীয়বারের মতো দ্বিতীয় স্ত্রীর যে ভাগ্নি সাইয়্যিদা খাদিজাকে বিবাহ করেন। তিনি নিঃসন্তান ছিলেন। তার এই স্ত্রী 1985 সনের 18 জানুয়ারি মোতাবিক 1405 হিজরির 25 রবিউল সানি ইন্তেকাল করেন। হযরত মুফতি সাহেবের দ্বিতীয় স্ত্রী থেকে এক পুত্র এবং এক কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। পুত্র সাইয়্যিদ মুনাইম জন্মের কিছুদিন পরই তিনি ইন্তেকাল করেন। আর মেয়ে সাইয়্যিদা আমেনা খাতুনই ছিলেন মুফতি সাহেবের সন্তানদের মধ্যে একমাত্র সন্তান, যিনি তার ওয়াফাত পর্যন্ত জীবিত ছিলেন। এরপরে 1411 হিজরি মোতাবিক 1991 সালে তিনি এই নশ্বর দুনিয়া থেকে বিদায় জানিয়ে তিনি ইন্তেকাল করেন। আচ্ছা, তো আমরা আমাদের মুফতি সাহেব সম্পর্কে কিছু বিষয় আমরা জানলাম। এরপরে আমরা এখানে দেখলাম যে আমিমুল ইহসান শব্দটার অর্থ অনেকেই বলার চেষ্টা করেছেন। মাশাআল্লাহ, আমিম শব্দের অর্থই তো হইল ব্যাপক, আর এহসান শব্দের অর্থ হইল দয়া, অনুগ্রহ ইত্যাদি। তো এটা মূলত যদিও নাকি মুরাক্কাবে এজাফি, কিন্তু আসলে হবে আল ইহসান আল আমিম। মুরাক্কাবে তাওসিফের অর্থ হবে, অর্থাৎ ব্যাপক অনুগ্রহ। আল ইহসান আল আমিম, ব্যাপক অনুগ্রহ, মানে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপক অনুগ্রহ। তো যদিও নাকি এটা মুরাক্কাবে এজাফি, কিন্তু মুরাক্কাবে তাওসিফের তরজমা হবে আমিমুল ইহসান, অর্থ আল ইহসান আল আমিম। আচ্ছা, তাহলে আমরা আজকে এই আমিমুল ইহসান সাহেব, ওনার জন্ম তারিখ এবং ওনার যে মৃত্যু তারিখ, এটা আমরা জানলাম। এরপরে বাইতুল মুকাররমে তিনি খেতাবতের দায়িত্ব পালন করেছেন, কত বছর তিনি খেতাবতের দায়িত্ব পালন করেছেন, এবং তার পারিবারিক যে জীবন, সেটারও কিছু দিক আমরা নিয়ে আলোচনা করলাম। তো আজকে তাহলে এই পর্যন্তই। কালকে ইনশাল্লাহ আবার জি, আমার কণ্ঠটা একটু বসে গেছে, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন। তো আমরা কালকে মূল কিতাব থেকে শুরু করতে পারি, ফাওয়ায়েদুল ফিকহ মূল কিতাব থেকে আমরা শুরু করতে পারি। আজকে আমরা মোটামুটি ভাবে আমিমুল ইহসান সাহেবের যে জীবনী, এটা আমরা পড়লাম।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওনার মতো হওয়ার তৌফিক দান করুন এবং উনি যেরকম বুজুর্গ ছিলেন এবং মেধাবী ছিলেন এবং উনি যেরকম ভাবে দ্বীনের অনেক বড় খেদমত করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে তার পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। প্রশ্নটা যদি প্রশ্ন জি যদি থাকে। আচ্ছা, একজনে বলছিলেন যে তার জন্ম তারিখটা বলা হয়েছিল যে 1911 সালের 24শে জানুয়ারি। 1911 সালের 24শে জানুয়ারি হিজরি সন যদি আপনি লিখতে চান তাহলে 1329 হিজরি 22শে মুহররম রোজ সোমবার বিহার প্রদেশের মুঙ্গের জেলার অন্তর্গত পাচনা নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ওস্তাদ জি, এই জি, মিমুল ইহসান সাহেবের জীবনীটা কোথায় আর কি পুরোপুরি পাবো? এটা আপনারা ওই আমিমুল এহসান সাহ, হ্যাঁ, এটা আপনি ওই লেখা চার্জ দিলে আপনি বিভিন্ন জায়গায় পাবেন। মুফতি আমিমুল এহসান সাহেব এর পরিচিতি, এটা লেখা আপনি চার্জ দেন, হ্যাঁ, চার্জ দিলেই দেখবেন। উস্তাদ জি, জি উস্তাদ জি, একটা কথা বলতেছিলাম। জি তো এই ওনার জীবনীটা আজকে আমি আমাদের সকালে, তো এখানে তাহলে কেউ যদি দরকার হয় তাহলে এখান থেকে সরে যেতে পারবেন। আমাদের গ্রুপে আজকে সকাল 7টার দিকে আমি একটু আপডেট করছিলাম। আমাদের গ্রুপে বাইরে দিতে পারেন, গ্রুপে গেলেই পাইবেন। জি 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 ওনার মাগফিরাতটা কোথায়? জি উনি যেহেতু বাংলাদেশে মারা গেছেন, তো এটা আমি তাহলে কালকে বলি আপনাকে। জি ওস্তাদ জি। আমাদের মূল কিতাব শুরু হয়। তো জি আমরা তাইলে কালকে মূল কিতাবটা শুরু করতে পারি। যে আমরা কি ইনশাআল্লাহ স্ক্রিনের মধ্যে মূল ইবারত দেখতে পাবো নাকি আমরা যে আমাদেরকে কিতাব সামনে নিয়ে বসতে হবে? হ্যাঁ, যদি আপনারা কষ্ট করে কিতাবটা সামনে নিয়ে বসেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এমনি স্ক্রিনের মধ্যে আমরা কিতাবের ইবারত দেখতে পাবো না মনে হয়। আচ্ছা, আপনি যে প্রস্তাবটা দিছেন আমি এটা মাথায় রাখলাম। যদি এটা করা যায়, সম্ভব যদি হয়, তাহলে আমরা সেটার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। জি, এরকম করলে ভালো হবে ইনশাআল্লাহ। জি 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 ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। জি অনেকেই আমার পরিচয় জানতে চাইতেছেন। আচ্ছা, পরিচয়টা কি দেওয়াটা খুব জরুরি? এটা তো আসলে কিতাব বোঝার জন্য তেমন একটা প্রয়োজন হবে না। আহ, জি পরিচয়টা একটু ওস্তাদ জি, পরিচয়টা পরেই দিলে দিই। একটু ভালো হয়। জি, উস্তাদ জি দিলে ভালো। হ্যাঁ, পরিচয়টা দিলে ভালো হয়। আচ্ছা, তাহলে এটা আপনারা আমাদের যে শায়েখ রায়হান জামিল সাহেব, তো ওনার কাছ থেকে আপনারা জেনে নেবেন। জি ইনশাআল্লাহ। ওরা লেখালেখি করতেছে। জি ওস্তাদ জি, পরিচয়টা আপনার মুখ থেকে শুনতে পারলে ভালো হতো। আপনাদের অনেক সাথী ভাই আছে যারা এই যে লিখতেছে যে হুজুর আমি আপনার ছাত্র, তো ওনাদের কাছ থেকে যদি কষ্ট হুজুর করে নিয়ে আমাদের আনেন। প্রিয় জামিয়া যাত্রাবাড়ি বড় মাদ্রাসার। জি উস্তাদ জি, আপনার যদি অনুমতি থাকে আমি আপনার জি ছাত্র, আমি ইনশাআল্লাহ গ্রুপে আপনার পরিচয়টা ওখানে জানিয়ে দেবো। আহ, হ্যাঁ, দিতে পারেন, দিতে পারেন। জি ইনশাআল্লাহ, আমাদের গ্রুপে ইনশাআল্লাহ ওখানে দেখে দেবো। জি আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। জি, একটা প্রশ্ন করতাম। জি 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 বলেন। এটা হলো ওই যে কওয়াইদুল ফিকহ তো বিভিন্ন প্রকাশনীর আছে, তো আমরা কোনটা নিয়ে বসবো? যে কোনো প্রকাশনীর কওয়াইদুল ফিকহ? আচ্ছা, এটা আসলে মানে একটা নিয়ে পড়তে হবে এটা মানে জরুরি না। আহ, আমরা
এই কাওয়াইদুল ফিকহ যেটা ওই আমিমুল এহসান সাহেব লিখেছেন, জি এটা আমরা যে কোনো মাকতাবা থেকেই সংগ্রহ করতে পারি, ইসলামিয়া মাকতাবা থেকেও সংগ্রহ করতে পারি, আল ফাতা এই মাকতাবা থেকেও আমরা সংগ্রহ করতে পারি, যেটা আপনার জন্য সুবিধা হয় আপনি গ্রহণ করতে পারেন। জি ইনশাআল্লাহ আমরা মূল কিতাব নিয়ে তো বসবো ক্লাসে জি ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। জি জাযাকাল্লাহ আচ্ছা, খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আমাদেরকে এবার একটা স্ক্রিনের মধ্যে দেখাইলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাদের এই পরামর্শটা আমরা জেহেনে রাখলাম, অবশ্যই এটার জন্য আমরা চেষ্টা করব। জি